রাতে ৩.৫ ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল। এ বিষয়ে খোঁজ রাখতে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী আসাদুজ্জামান। এদিকে বরিশালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, এই বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী অমিত হাসান। আমরা শুরুতেই যাব পাটুরিয়া ঘাটে, একটু জানতে চাই আসাদ, জানাবেন যে দুপাশে তো নিশ্চয়ই ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের একটা জট তৈরি হয়েছিল, সেই যানবাহনগুলো পারাপার শুরু হয়েছে কিনা, কি অবস্থা দেখছেন? শাফিন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ পাটুরিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাট এলাকায়। তো ভোর ৬টা থেকে কিন্তু ঘাট কর্তৃপক্ষ ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয়। তারপরে কিন্তু ৩.৫ ঘন্টা পর কুয়াশার ঘনত্ব কমে গেলেই কিন্তু এই পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়। তো ফেরি চলাচল ৩.৫ ঘন্টা বন্ধ থাকার কারণে পাটুরিয়া প্রান্তে কিন্তু শতাধিক পণ্যবাহী ট্রাক এবং ৮ থেকে ১০টির মতো যে যাত্রীবাহী বাস সেগুলো কিন্তু পারাপারের অপেক্ষায় ছিল। তো একটু আগেই কিন্তু আমার পেছনে থাকা একটি বড় রোরো ফেরি কিন্তু এই ঘাট থেকে প্রায় ১৫ থেকে ১৬টির মতো কিন্তু পণ্যবাহী ট্রাক এবং বাস নিয়ে কিন্তু দৌলতদিয়ার উদ্দেশ্যে ছুটে গিয়েছে ১০ থেকে ১৫ মিনিট আগে। তো এই যে পাটুরিয়া প্রান্তে এখন ৮ থেকে ১০টি পণ্যবাহী মানে যাত্রীবাহী বাস রয়েছে পারাপারের অপেক্ষায়। সেই সাথে প্রায় ৭০ থেকে ৮০টির মতো যে পণ্যবাহী ট্রাক রয়েছে সেগুলো কিন্তু পারাপারের অপেক্ষায় রয়েছে। তো এই যে নৌপথ, এই নৌপথে মোট ১৭টি ফেরি দিয়ে কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। একটি কথা বলে রাখি যে পাটুরিয়া ঘাটে মোট ৫টি ফেরিঘাট রয়েছে। এর মধ্যে কিন্তু ১ এবং ২ নাম্বার বন্ধ থাকার কারণে কিন্তু সচল রয়েছে মোট ৩টি। ৩, ৪ এবং ৫ নাম্বার ঘাট দিয়েই কিন্তু পণ্যবাহী ট্রাক এবং যে যাত্রীবাহী বাসগুলো সেগুলো পারাপার করা হচ্ছে। তো আর ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে ঘণ্টাখানেকের মধ্যেই যে ঘাটে যে থাকা যে যানবাহনগুলো সেগুলো কিন্তু খুব দ্রুতই পারাপার করা সম্ভব হবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। অপরদিকে ওই প্রান্ত থেকেও কিন্তু ২টি ফেরি কিন্তু এই আধা ঘন্টার মধ্যে এসেছে এই ৩ নাম্বার ফেরিঘাট এলাকায়। যে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেটা ২০টি যানবাহন নিয়ে এখানে এসেছে এবং ইউটিলিটি যে ছোট ফেরি রয়েছে সেটা কিন্তু ৬০টি পণ্যবাহী ট্রাক নিয়ে কিন্তু এখানে রয়েছে। হয়তোবা একটু পরেই কিন্তু আবার এখান থেকে সেটা সরে যাবে, চলে যাবে বলে আমরা জানতে পেরেছি। আর এপাশে যে ঘাটের অবস্থা সেটা খুব দুর্ভোগের মতো নয়, কারণ ফেরি আসছে এবং খুব সহজেই কিন্তু যে যারা রয়েছে অপেক্ষমান তারা কিন্তু চলে যেতে পারছে বলে আমরা দেখেছি। তো একটি বিষয় বলতে, তো এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ সংবাদ। এবার একটু বরিশালে যেতে চাই, সেখানে অমিত হাসান আছেন। অমিত, জানাবেন যে শিশুরা তো ঠান্ডাজনিত রোগের ঝুঁকিতে বেশি থাকে, বরিশালের সদর হাসপাতালে কি ধরনের রোগীরা বেশি আসছেন, চিকিৎসা সেবা পেতে কোনো ধরনের অসুবিধা রয়েছে কিনা? শাফিন, বরিশালে ঠান্ডা বাড়ছে কয়েকদিন ধরে, সেই সাথে ঠান্ডাজনিত রোগগুলো যে রয়েছে সেগুলোতেও আক্রান্ত হচ্ছে রোগীরা, বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এটি ৫০০ শয্যার একটি হাসপাতাল, তবে প্রতিনিয়তই এই হাসপাতালে প্রায় ৩ গুণ রোগী ভর্তি থাকে। বিশেষ করে এখন ঠান্ডাজনিত রোগে বেশিরভাগ শিশুরা আক্রান্ত হচ্ছে। সেই শিশু ওয়ার্ডের কথা যদি বলি, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে যে শিশু ওয়ার্ডে বেড রয়েছে তার প্রায় ৩ থেকে ৪ গুণ রোগী কিন্তু প্রতিদিন ভর্তি থাকছে। সে অনুপাতে কিছুটা ভোগান্তিতে রোগীদের পড়ছে, তবে চিকিৎসা সেবা নিয়ে কোনো ধরনের অভিযোগ তারা করেনি। তারা বলছেন যে চিকিৎসা সেবা হলেও পরিবেশ কিছুটা খারাপ রয়েছে, যার কারণে তারা কিন্তু কিছুটা সমস্যায় পড়ছে। বিশেষ করে একই বেডে দেখা যাচ্ছে যে ২-৩ জন রোগীও চিকিৎসা সেবা নিতে হচ্ছে, কেননা শয্যা সংকট রয়েছে, সেক্ষেত্রে তারা কিছুটা সমস্যায় পড়ছে। তবে চিকিৎসা সেবা প্রতিনিয়ত ডাক্তাররা দিয়ে যাচ্ছে এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, এবং তারা বলছেন যে রোগীর চাপ থাকলেও চিকিৎসা সেবা নিয়ে কোনো ধরনের তারা কার্পণ্য করছেন না, চিকিৎসা সেবা প্রতিনিয়তই দিয়ে যাচ্ছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতে বহির্বিভাগে প্রতিদিন কিন্তু ৮০০ থেকে ৯০০ রোগী চিকিৎসা সেবা নিতে আসে। বিশেষ করে ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে, নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর, কাশি, এসব রোগে আক্রান্ত হচ্ছে। এবং চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যে ভর্তিও হচ্ছে বেশিরভাগ শিশুই নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস নিয়ে, এবং কোল্ড ডায়রিয়া যেটি রয়েছে সেটিরও কিন্তু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে।
সেই রোগীরাও কিন্তু এখানে ভর্তি হচ্ছে এবং চিকিৎসা সেবা নিচ্ছে। তবে চাপ বাড়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে কিংবা কিছুটা বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের, তবুও তারা প্রতিনিয়ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। যদিও শয্যা সংকট রয়েছে, তারপরেও মেঝেতে যাতে চিকিৎসা সেবা নিতে না হয় সে কারণেই কিন্তু এক বেডে 2-3 জন করে চিকিৎসা সেবা নিতে হচ্ছে কিংবা নিয়ে দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন এখানকার চিকিৎসকরা। তবে ঠান্ডা থেকে যদি শিশুদের আসলে বিরত রাখা যায় এবং গরম জায়গায় রাখা যায়, সেক্ষেত্রে এই ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব কিছুটা কমে আসবে বলে তারা জানিয়েছেন এবং গরম জায়গায় শিশুদের রাখার পরামর্শ দিয়েছেন। এবং যদি জ্বর বেশি দিন থাকে সেক্ষেত্রে সরাসরি এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ যদি নেয় তাহলে এই রোগ থেকে দ্রুতই আসলে সংকট কেটে যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগের মধ্যে এই হাসপাতালটি কিন্তু সবচেয়ে বড় হাসপাতাল, যার কারণে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে চিকিৎসা সেবা নিতে আসছেন রোগীরা, যার কারণে একটু চাপ সবসময় এখানে রোগীদের বেশি থাকে। তো বরিশালের শেরেবাংলা হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। সহকর্মী অমিত হাসান যুক্ত হয়েছিলেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, জানাচ্ছিলেন সেখানে ঠান্ডাজনিত রোগীদের পরিমাণ বাড়ছে। এদিকে এর আগে আসাদুজ্জামান যুক্ত হয়েছিলেন মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে, জানাচ্ছিলেন যে ফেরি চলাচল বন্ধ থাকার পরে পুনরায় চালু হওয়ায় যান চলাচল বা নদী পারাপার শুরু হয়েছে যানবাহনের। সারা দেশেই বাড়ছে শীতের তীব্রতা, যার ফলে গরম কাপড়ের বেচাকেনা বাড়ছে। নওগাঁয় এই শীত বস্ত্র বিতরণ বা শীতবস্ত্রগুলো বিপণী বিতানগুলোতে শীতবস্ত্র কিনতে ভিড় বাড়ছে। এই বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী আব্বাস আলী, তার সঙ্গে যুক্ত হব। আব্বাস, জানাবেন যে আজকে যে তাপমাত্রা, তাতে তো আসলে দিনের বেলায়ও গরম পোশাক পরতে হচ্ছে। বিক্রেতারা কি বলছেন, তাদের পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে কিনা গরম কাপড়, কি দামে মিলছে, ক্রেতারা কি বলছেন? শাফিন, গতকাল থেকে এখন পর্যন্ত আসলে নওগাঁতে সূর্যের দেখা মেলেনি। প্রচন্ড কুয়াশায় চারপাশ ঢাকা পড়েছে, সেই সাথে আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। আর গতকাল বিকেলেও সেটা ফোটা কিছুটা বৃষ্টি হয়েছে এবং এই হালকা বাতাসের কারণে আসলে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। আজকে তাপমাত্রার কথা যদি বলি যে 13.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, যা গতকাল ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড এই শীতের কারণে বলা যায় যে এখন নওগাঁবাসীর জবরদস্ত অবস্থা। আর এই শীত নিবারণের জন্য মানুষ এখন গরম পোশাক কেনার জন্য ছুটছেন দোকানে। যদি বলি যে গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স, জ্যোৎস্নার ফুল, কাপড় পট্টি সহ বেশ কিছু আভিজাত্য দোকান সহ এবং ফুটপাতের দোকানগুলোতে প্রচুর ভিড় করছেন গরম পোশাক কেনার জন্য ক্রেতারা। এখানে দামের কথা যদি বলি যে পোশাকের জ্যাকেটের যে কুয়াশা যে জ্যাকেট বিক্রি হচ্ছে বা পাওয়া যাচ্ছে 1400 থেকে 3000 টাকার মধ্যে। হাফ সোয়েটার বিক্রি হচ্ছে 300 থেকে 700 টাকা, মাফলার 200 থেকে 450 টাকা পর্যন্ত এবং টুপি বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকার মধ্যে। হুডি জ্যাকেটও বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকার মধ্যে। আর মেয়েদের যে কাটিগান রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে 1000 টাকা থেকে শুরু করে 1800-2000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে বেশি বেচা কিনা হচ্ছে বাচ্চাদের পোশাক, যেগুলো আসলে বাচ্চাদের যে নরম কাপড় বা সুতি কাপড়, এগুলো একটু মোটা সাইজের, যেগুলো পাওয়া যাচ্ছে পায়জামা 50 থেকে 70 টাকায় এবং জ্যাকেট পাওয়া যাচ্ছে 300 টাকা থেকে শুরু করে 1100 থেকে 1200 টাকা মধ্যে পাওয়া যাচ্ছে। দোকানদারের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছে যে গত 3 দিন থেকে মোটামুটি শীত পড়ছে এবং তারা প্রতিদিন দোকান খুলছেন সকাল 9:30টার পর থেকে, বেচা কেনা চলছে রাত 9:30 পর্যন্ত। এবং তারা বলছেন যে গতকাল দোকানের সঙ্গে কথা বলছে, তিনি জানিয়েছেন যে গতকাল বিক্রি হয়েছে প্রায় 25,000 টাকা, তার আগে বিক্রি হয়েছে 20,000 টাকা এবং ফুটপাতের দোকানদার বলেছেন যে তার প্রায় 9,000 টাকার মতো বিক্রি হয়েছে। তবে তাদের কাছে পর্যাপ্ত শীতের পোশাক মজুদ রয়েছে এবং বেচা কেনা ভালো হচ্ছে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শীতের পোশাকের দরদাম নিয়ে সবশেষ।